আজকে তোমার শ্বশুর শাশুড়ি বাসায় আসতেছে, আজকে তুমি আমাকে বাজারে যাইতে না দিয়ে তুমি নিজে বাজারে গেলা কেন? কারণ শ্বশুর শাশুড়ির জন্য তাদের পছন্দ মতো আমি বাজার করব তাই। তোমার বাবা মা তো 2 দিন আগে আসছিল, তাদেরকে কি খাওয়াইছো দেখছি, কিন্তু তা আমার বাবা মার জন্য কি কি কিনে নিয়ে আসছো দেখি? তো শাকসবজি দেখতেছি, মাছ মাংস কোথায়? সরো, যা কিনে আনছি এটা এখন দেখা যাবে না, খাওয়ার টেবিলে বসে দেখবা যাও। আহা দেখি না, দেখি, দেখাও দেখাও। না সরো, দেখানো যাবে না। আমার বাপ মার জন্য কি কিনে নিয়ে এসছো দেখবো না? আমি কি খাওয়াবো তাদেরকে দেখবো না? আসলেই তুমি একটা নাসর বান্দা, মানে না দেখে ছাড়বা না তাই তো? হ্যাঁ অবশ্যই। এই যে দেখো কি কিনে আনছি। এটা কি কি এটা? মাছ বলো? ও রুই মাছ। হ্যাঁ এই দেখো এ তো রুই মাছের বিশাল কত মাথা বড় রে। মাথা দেখছো? এটা কিন্তু আমার শ্বশুর আব্বার খুব পছন্দের একটা মাছ। তাহলে শ্বশুরকেই খাওয়াবে এটা না? এই মাছের মাথা আমার শাশুড়ি খাবে, বুঝছো? মাছের মাথা শাশুড়ি খাবে? হ্যাঁ, এ সারা জীবন না শ্বশুরকে খাওয়াইছিল, আজকে আবার শাশুড়ি খাবে কেন? কারণ পুরুষ মানুষ বাপের বাড়িও মাছের মাথা খায়, শ্বশুর বাড়িও মাছের মাথা খায়, সব সময় সারা জীবনই মাছের মাথা খায়। কিন্তু মেয়ে মানুষ বাপের বাড়ি ছাড়া আর কোথাও মাছের মাথা খাওয়ার সুযোগ পায় না, স্বামী আর সন্তানদের খাওয়ানোর জন্য, বুঝছো? তাই আমার ছেলের বাসায় আসতেছেন আমার শাশুড়ি, আচ্ছা, এখন তো আচ্ছা। মাছের মাথা খেতেই পারবে, তাই না? তো এই শেষ, রুই মাছই শেষ, আর কিছু নাই? রুই মাছ শেষ মানে? এটা তো শ্বশুরের পছন্দের, শাশুড়ির পছন্দের কিছু কিনি নাই, তোমার কি মনে হয়? ওরে বাবা, শাশুড়ির পছন্দের আবার এই কি যে আছে? ছোট মাছ, মলা মাছ, রাইট, আম্মা এটা খুব পছন্দ করে। সাথে আছে আম্মার পছন্দের আইকর মাছ, এই যে রায়ক মাছ আমাদের এলাকায় যেটা বলে। আর এইখানে আছে বাটা মাছ, এটা হচ্ছে আব্বার পছন্দের, আব্বা ভাজি খাইতে পছন্দ করে। এখানে কিন্তু 2 ধরনের মাছ আছে, বুঝছো? বাপ রে বাপ, শ্বশুর শাশুড়ির পছন্দের আলাদা আলাদা মাছ কিনে নিয়ে আসছে। সাথে নিয়ে আসছি তেলাপিয়া মাছ তোমার জন্য। আমি তেলাপিয়া মাছ খাবো? মানে সবাই খাবো আমরা আর তা কি। ভালো কথা, মাংস টাংস নাই? মাংস বেলা হইলে বাজারে গেছি না, যে দেখি খাসির মাংস শেষ। আব্বা আম্মা তো গরুর মাংস খায় না, কালকে সকালবেলা গিয়ে ভালো দেখে খাসির মাংস নিয়ে আসবা তুমি। আচ্ছা, তোমার বাবা মা যখন আসছিল তখন না শুধু ব্রয়লারের মাংস দিয়ে খাওয়াইলা, তা আমার বাবা মার জন্য এত বেশি আয়োজন কেন? আচ্ছা তুমি একটা কথা বলো তো, তোমার বাবা মায়ের সাথে কি আমার বাবা মায়ের তুলনা হয়? কেন? তুমি হচ্ছে এই সংসারের কর্তা, তুমি ইনকাম করো, তোমার উপার্জনে এই সংসার চলে। তোমার বাবা মা আসতেছে, তাদের তো স্পেশাল খাতির যত্ন করতেই হবে, তাই না? আমার বাবা মা আসছে মেয়ের বাড়িতে, মেয়ের বাড়িতে তারা যদি নুন ভাতও খায় তাদের কোনো সমস্যা নাই, মেয়ে সুখে আছে এটা দেখেই তাদের শান্তি। আর ভালো বৌমা হইতে গেলে শ্বশুর শাশুড়ির বেশি বেশি করে সেবা যত্ন করতে হয়, বুঝছো? আমার শাশুড়িও নাকি একজন ভালো বৌমা ছিল, আমিও ভালো বৌমা হইতে চাই। এটা স্বার্থটা কি? কোনো স্বার্থ আছে? স্বার্থ হচ্ছে আমি আমার শাশুড়িকে সেবা করতেছি, আমি ভালো বৌমা হব আমার শাশুড়ির কাছে। আমার ছেলে যখন বিয়ে করবে তখন আমি আশা করব, আমি যেহেতু করতেছি আমার ছেলেও দেখে দেখে শিখবে যে তার মা কিভাবে তার দাদা দাদির যত্ন করতেছে, সেও তার বউকে শিখাবে। এটুকুই স্বার্থ। আসলে আমাদের সমাজে যদি প্রত্যেকটা বউ তার শাশুড়িকে যদি যত্ন করত, তাহলে তারা যখন শাশুড়ি হবে তারা তখন আর অযত্ন অবহেলায় পড়তে হইতো না। একটা কথা আছে না, রিভেঞ্জ অফ নেচার, বুঝছো? তুমি যা করবা সেটাই ফেরত পাবা। তো আমি ভালো করলে ভালো ফেরত পাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ঠিক আছে, আল্লাহ তোমার সহায় হন।